আজকে আমি তোমাদের জন্য চাইনিজ ফ্যান্টাসি ড্রামা এক্সপ্লেন করতে চাচ্ছি। আশা করছি তোমাদের কাছে এই ম্যাজিক্যাল ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই গ্রামবাসী একটা মেয়েকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছিল, কারণ তারা ড্রাগন রাজাকে খুশি করার জন্য উৎসর্গ করতে চাইছিল। আর যাকে তারা পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা ইয়ান। ইয়ানের মা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, আমার মেয়েকে ছেড়ে দাও। ইয়ানের বাবা অনেক বেশি স্বার্থপর ছিল। সে তখন বলতে শুরু করে, আমি অনেক বেশি খুশি হব আমার মেয়ে যদি ড্রাগন রাজাকে সার্ভ করে। ইয়ানের মা তখন বলতে শুরু করে, ড্রাগন রাজা কখন বলেছে তার সেবা করার জন্য মেয়ে দরকার? তোমরা যা করতে চাইছো তা একদমই ঠিক না, তোমরা বেশি করছো। একজন লোক তখন ইয়ানের বাবাকে বলতে শুরু করে, তোমার ওয়াইফকে তুমি একেবারে চুপ করাও, সে বেশি কথা বলছে। তখন সে তার ওয়াইফকে লাথি মেরে ফেলে দেয়। ইয়ানও তখন আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। ইয়ান যখন ডুবে গিয়েছিল তখনই সেখানে ড্রাগন রাজকুমার চলে আসে আর সে ম্যাজিক করে ইয়ানের হাত পায়ের বাঁধন খুলে দেয়। ড্রাগন রাজকুমার প্রথম দেখাই ইয়ানকে ভালোবেসে ফেলেছিল। সে তাকে কিস করতে শুরু করে। ড্রাগন রাজকুমার হাও এ প্রথমবার কোনো মেয়ের এত বেশি কাছাকাছি গিয়েছে। সব কিছু আবার একটা পরী দেখছিল। সে বলছিল, আমি কখনোই রাজকুমারকে দেখিনি, সে কোনো মেয়ের প্রতি এত বেশি আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে আমরা ড্রাগন রাজকুমার হাও এবং ইয়ানকে দেখতে পাই, তারা দুজনেই নাইট স্পেন্ড করে নিয়েছিল। ড্রাগন রাজকুমার ইয়ানকে বলে, আমার এখন ড্রাগন প্যালেসে যেতে হবে, আমার কাজ হয়ে গেলে আমি ফিরে আসবো তোমাকে নিতে। তারপর সে তার ড্রাগন রূপ নিয়ে ড্রাগন প্যালেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্যালেসে আসার পর ড্রাগন রাজকুমার তার মাকে বলতে শুরু করে, আমি তাকে পেয়ে গেছি যাকে আমি ভালোবাসি, আর আমি এখন তাকে বিয়ে করতে চাই। কথা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। রানী এত বেশি খুশি হয়ে যায়, সে সবাইকে বলতে শুরু করে, যাও এবং রাজকুমার হাওয়ের বিয়ের জন্য সব আয়োজন করো। সেখানে সে ওল্ড ফেরি ভাবতে শুরু করে, আমি যাব ইয়ানের কাছে আর তাকে সাহায্য করব, তাহলে ড্রাগন রাজকুমার আমার প্রতি খুশি হয়ে যাবে আর আমাকে অনেক বড় পদ দিয়ে দিবে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, সে উপরে উঠে এসেছিল। সে তার মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তার মাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ইয়ানের মা ইয়ানকে বলতে শুরু করে, আমাকে ভালোভাবে দেখতে দাও, তুমি ঠিক আছো কিনা। তারপর সে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাতে শুরু করে। তার মেয়ে জীবিত ফিরে আসতে পেরেছে এ কারণে। তাদের কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যেই ইয়ানের বাবা চলে আসে। তার বাবা এসে তাকে বলতে শুরু করে, তুমি কেন ফিরে এসেছো? তুমি এখন এখান থেকে চলে যাও, আমি গ্রামবাসীকে কি বলবো? সে তাকে মারতে যখনই যাবে তখনই সেখানে ওল্ড ফেরি চলে আসে। ওল্ড ফেরির পেছনে গোল্ডেন আলো দেখা যাচ্ছিল, এ কারণে তারা বিশ্বাস করে নেয় যে সে একটা ফেরি। তারপর সেখানে তার বাবা মা তাকে সম্মান জানাতে শুরু করে, কিন্তু যখন ইয়ান তাকে সম্মান জানাবে সে তাকে থামিয়ে দেয়। ওল্ড ফেরি খুব ভালোভাবে জানে ড্রাগন রাজকুমার খুব শীঘ্রই তাকে বিয়ে করতে চলেছে, সে ভবিষ্যতে ড্রাগন রাজকুমারী হবে। ওল্ড ফেরি থামিয়ে তখন বলতে শুরু করে, আমি পৃথিবীতে এই কারণে এসেছি কারণ আমি তোমার 3টা ইচ্ছে পূরণ করতে চাই। আর সে মনে মনে ভাবতে শুরু করে, ড্রাগন রাজকুমার যখন জানতে পারবে তার হবু বউয়ের আমি এত সাহায্য করেছি তখন সে আমাকে অনেক ভালো একটা পদ দিবে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, সত্যি কি আমাদের 3টা ইচ্ছে পূরণ করা হবে? ওল্ড ফেরি তখন বলতে শুরু করে, বিশ্বাস না হলে তুমি চেয়েই দেখতে পারো। ইয়ানের মা তখন বলতে শুরু করে, না, আপনার সাহায্য আমাদের চাই না। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, আমি অনেক দিন ধরে ভালো খাবার খাই না, আমাকে অনেক ভালো খাবার দাও। তখন ওল্ড ফেরি ম্যাজিক করতে শুরু করে, সেখানে অনেক সুস্বাদু সুস্বাদু খাবার চলে আসে। তারা সবাই যখন দেখতে পায় সেখানে অনেক মজাদার মজাদার খাবার চলে এসেছে, সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, তো ভালো খাবার তো আমি জীবনেও দেখিনি। তারপর সে গিয়ে খাবার খেতে শুরু করে। ইয়ান আর ইয়ানের মা যখন খাবার খাওয়ার জন্য আসে তখন তার বাবা তাদের হাত থেকে খাবার নিয়ে সে নিজেই খেতে শুরু করে। ওল্ড ফেরি তখন বলতে শুরু করে, তুমি তোমার দ্বিতীয় ইচ্ছা আমাকে বলতে পারো। ইয়ানের লোভী বাবা তখন গিয়ে বলতে শুরু করে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমি অনেক সোনা রূপা এবং ধন সম্পদ চাই। ওল্ড ফেরি তখন সেখানে আবারও ম্যাজিক করে, সেখানে অনেক ধন সম্পদ চলে আসে, সেখানে সোনা রূপা এবং অনেক কিছুই ছিল। এসব দেখে তো ইয়ানের বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন কামড় দিয়ে দেখতে শুরু করে এটা কি সত্যি স্বর্ণ নাকি। সে যখন কামড় দিয়ে দেখতে পায় এটা সত্যিকারই সোনা তখন সে বিশ্বাস করে আর আরো বেশি খুশি হয়ে যায়। ওল্ড ফেরি তখন ভাবতে শুরু করে, ড্রাগন রাজা তো আমার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ আমি তাদের এত বেশি কাছাকাছি চলে এসেছি। ইয়ানের বাবা তখন আবারও সে ওল্ড ফেরিকে বলতে শুরু করে, আমার আরেকটা ইচ্ছে হলো আমি এই জায়গায় রাজা হতে চাই। ওল্ড ফেরি তখন ভাবতে শুরু করে, তাকে রাজা বানাতে গেলে তো আমার সব শক্তি আমাকে ত্যাগ করতে হবে, কিন্তু সেভাবে তারপরও আমি এসব কিছু করব। ইয়ান তার বাবাকে থামানোর চেষ্টা করেছিল আর বলছিল, বাবা আপনি অনেক বেশি লোভী হয়ে যাচ্ছেন, কিন্তু সে তাকে উল্টো ধাক্কা দিয়ে বসে। ইয়ানের মাও তাকে থামানোর চেষ্টা করে আর বলে, তোমার লোভ অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে আবারও গিয়ে ওল্ড ফেরিকে বলতে শুরু করে, আমাকে দয়া করে রাজা বানিয়ে দেন।
ওল্ড ফেরি তখন ভাবতে শুরু করে আমার সব শক্তি ত্যাগ করার পরেও পরবর্তীতে আমি অনেক ভালো একটা পজিশনে যেতে পারবো কথা ভেবে সে তখন ম্যাজিক করতে শুরু করে। ম্যাজিক করার কারণে ইয়ানের বাবা তখন রাজা হয়ে যায়। রাজা হওয়ার পর সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলতে শুরু করে এখন আমার কাছে সবকিছু আছে, আমি যা চাই তাই করতে পারবো। ইয়ানের আঙ্কেলেরা চলে আসে আর বলতে শুরু করে তুমি বলেছিলে ধনী হওয়ার পর তুমি আমাদেরকে তোমার সাথেই রাখবে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে আমি আমার ভাইদেরকে কিভাবে বলতে পারি। সে তখন বলে একজনকে আমি জেনারেল বানিয়ে দিলাম, আরেকজন আমার মন্ত্রী হবে। ইয়ানের মা তখন বলতে শুরু করে ইয়ান আর আমার কি হবে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে তোমরা দুজন এখান থেকে চলে যাও। ইয়ান তখন বলতে শুরু করে বাবা আপনি এসব কিভাবে বলতে পারেন, সে আপনার ওয়াইফ আর আমি আপনার আসল মেয়ে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে তোমাদের কোনো দরকার নেই এখন আমার কাছে সুন্দর দুইটা মেয়ে রয়েছে, আমি যখন চাই তখন তাদের সাথে অনেকগুলো বাচ্চা জন্ম দিতে পারবো। ইয়ানের মা রেগে যায়, তার সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে। ইয়ানের বাবা তখন আশেপাশের লোকদেরকে বলে তাদেরকে বের করে দেওয়ার জন্য। ওল্ড ফেরির কাছেও কোনো পাওয়ার এখন আর ছিল না, তাই সে কিছুই করতে পারছিল না। ইয়ানের বাবার বলার কারণে তাদেরকে যখনই বের করে দেওয়া হবে ইয়ানের পেট তখন ব্যথা করতে শুরু করে। তার পেট থেকে গোল্ডেন রশ্মি বের হচ্ছিল আর সে অনেক বেশি চিৎকার করছিল। হঠাৎ করে তখন সে সেখানে একটা সোনালী ডিম জন্ম দেয়। সবাই যখন সে গোল্ডেন ডিমটা দেখতে পায় সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারা সবাই তখন সেখানে বলতে শুরু করে এরকম কিভাবে হতে পারে, ইয়ান কি কোনো ডেমনের সাথে সম্পর্ক করেছে। গোল্ডেন এগের যে অরা ছিল সে অরাটা অনেক বেশি স্ট্রং ছিল, এই কারণে সেখানে ড্রাগন রানীও সবকিছু জানতে পেরে গিয়েছিল। সে তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে মানব দুনিয়ায় কোনো শক্তিশালী বাচ্চা জন্ম নিতে চলেছে, আমি নিশ্চিত সে শক্তিশালী ড্রাগন বাচ্চা রাজকুমার হাওয়ের। সে তখন ভাবছিল এখনই আমি যাব এবং তাকে গিয়ে জিজ্ঞেস করব। অন্যদিকে ওল্ড ফেরি বলতে শুরু করে এটা তো একটা ড্রাগনের ডিম, আমি তো আগে ভাবতেও পারিনি সে একটা ড্রাগনের ডিম জন্ম দিতে পারবে, কারণ সে একজন মানুষ ছিল। ওল্ড ফেরি তখন তাকে বলতে শুরু করে তুমি প্রথমবারই ড্রাগন রাজকুমারের বাচ্চা তোমার গর্ভে ধারণ করেছো আর এখন তুমি ড্রাগনের ডিমও জন্ম দিয়ে দিয়েছো। এই সব কিছু যখন ড্রাগন রাজকুমার এবং তার মা জানতে পারবে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যাবে। ইয়ানের বাবা তখন সেখানে তাকে বলতে শুরু করে তুমি কি ডেমন হয়ে গেছো, তুমি ডিম জন্ম দিচ্ছ নাকি তুমি আমাকে বদনাম করার জন্য এই সব কিছু করছো। ইয়ানের আঙ্কেলেরাও তখন বলতে শুরু করে আমাদের পরিবারে তোমার মতো ডেমনের কোনো জায়গা নেই। ইয়ানের বাবা ইয়ানকে বলছিল তোমার সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই আর সে গার্ডদেরকে বলে তাকে এখান থেকে বের করে দাও। ইয়ান চিল্লাচ্ছিল আর তার বাবাকে বলছিল আমাকে আপনি শাস্তি দিন কিন্তু মাকে কোনো শাস্তি দিবেন না। ইয়ানের মা বলছিল সে তোমার নিজের মেয়ে, কিভাবে তুমি তার সাথে এরকম করতে পারো। ইয়ানের আঙ্কেলেরা তখন সে ডিমটাকে লাথি মারতে শুরু করে, তারা তখন ছিটকে পড়ে যায়। ইয়ান সেখানে ডিমটাকে ধরে বলতে শুরু করে আমার বাচ্চাকে দয়া করে তোমরা কোনো কিছু করো না। ইয়ানের বাবা তখন এসে তাকে মারতে শুরু করে আর বলে তোমার এত সাহস, তুমি ডিম জন্ম দিয়েছ। ইয়ানের মা যখন তার স্বামীকে কিছু বলতে যাবে তখন সে তাকে থাপ্পড় বসিয়ে দেয় আর সে আবারও গার্ডদেরকে বলতে শুরু করে তাদেরকে নিয়ে এখনই বের করে দাও। ইয়ানকে টানাটানি করার কারণে তার কোল থেকে তখন সে ড্রাগনের ডিমটা পড়ে যায়, তখন তারা সবাই মিলে সে ডিমটাকে লাথি মারতে শুরু করে। ইয়ান চিল্লাচ্ছিল আর বলছিল দয়া করে তোমরা এরকম করবে না, কিন্তু তার কথা কেউই শুনছিল না। অন্যদিকে আমরা ড্রাগন প্যালেসে দেখতে পাই যেখানে বিয়ের জন্য সব আয়োজন করা হচ্ছিল। হঠাৎ করে সেখানে ড্রাগন রাজকুমারের বুকে ব্যথা করতে শুরু করে, তখনই সেখানে তার মা চলে আসে আর বলতে শুরু করে পৃথিবীতে আমি অনেক শক্তিশালী একটা অরা দেখতে পেয়েছি, আমার ঠিক সেরকম অনুভূতি হয়েছে যখন তুমি আমার গর্ভে ছিলে আর আমি তোমাকে জন্ম দিয়েছিলাম। তাহলে কি এরকম হতে পারে তুমি যে মেয়ের সাথে দেখা করে এসেছো সে মেয়ে তোমার বাচ্চা জন্ম দিয়েছে। ড্রাগন রাজকুমার তখন ভাবতে শুরু করে তারা দুজনে তো রাত কাটিয়েছিল। সে তখন তার মাকে বলে হ্যাঁ এরকমটা হতে পারে। তারপর সে তার মাকে বলে তাকে খোঁজার জন্য এখনই আমাকে পৃথিবীতে যেতে হবে। সে তখন বেরিয়ে পড়ে। অন্যদিকে যখন তারা এখনও সেই ডিমটাকে লাথি মারছিল তখন সেখানে ওল্ড ফেরি বলতে শুরু করে তোমরা লাথি মারা বন্ধ করো, এটা একটা ড্রাগনের ডিম। কেউ সেখানে ওল্ড ফেরির কোনো কথাই শুনছিল না। সেখানে তখন ইয়ানের বাবা গিয়ে ওল্ড ফেরিকে বলতে শুরু করে তুমি কি আমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারো। ওল্ড ফেরি তখন বলতে শুরু করে তোমাকে রাজা বানানোর জন্য আমি আমার সব শক্তি ইউজ করে দিয়েছি, এখন আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। ওল্ড ফেরি যখনই ডিমের ব্যাপারে কিছু বলবে তখন সে তাকে থাপ্পড় বসিয়ে দেয়, কারণ এখন ইয়ানের বাবা তো বুঝতেই পেরেছে এখন সে তার কোনো কাজে আসবে না, তাই সে এখন তাকেই মারছিল। ইয়ান তার বাবাকে মানা করেছিল আর বলছিল আপনার কাছে যা কিছু আছে সেই
সেই কিন্তু আপনাকে দিয়েছে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, এখনই গিয়ে ডিমটা বাইরে ফেলে দাও। তখন গার্ডেরা সে ডিমটা নিয়ে টানাটানি করতে শুরু করে। ইয়ান অনেক চেষ্টা করে তার ডিমটাকে বাঁচানোর জন্য। ইয়ানের হাত থেকে তখন সে ডিমটা পড়ে যায় আর অনেক বেশি অলৌকিক রশ্মি বের হতে শুরু করে। সেখান থেকে একটা ছোট ফুটফুটে বাচ্চা জন্ম নেয়। এটা ছিল একটা ড্রাগন বাচ্চা আর তার ওরা অনেক বেশি স্ট্রং ছিল। বাচ্চাটাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, এই ডেমনের বাচ্চা কিভাবে মানুষ রূপ ধারণ করতে পারে। অন্যদিকে ওল্ড ফেরি তো খুশি ছিল, কারণ ড্রাগন রাজকুমারীর বাচ্চা দুনিয়াতে চলে এসেছে। সবাই যখন সে ড্রাগন প্যালেসে দেখতে পায়, সবাই বুঝতে পারে ড্রাগন রাজকুমারীর বাচ্চা দুনিয়াতে চলে এসেছে। ড্রাগন কুইন তো অনেক বেশি খুশি হয়েছে আর বলতে শুরু করে, আমি তো ভাবতেও পারিনি আমার ছেলে এত তাড়াতাড়ি আমাকে নাতি দিয়ে দিবে। ড্রাগন মাদার খুশি হয়ে বলতে শুরু করে, আমি আমার নাতির সাথে দেখা করার জন্য পৃথিবীতে যাব। ইয়ানের বাবা তখন ইয়ানকে বলতে শুরু করে, তোমার চক্কর কার সাথে ছিল, তুমি কোন ডেমনের সাথে সম্পর্ক করেছো। ইয়ানের তখন মনে পড়ে সে তো শুধু ড্রাগন রাজকুমারের সাথে সম্পর্ক করেছিল। ইয়ানকে তখন ইয়ানের মাও জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে আর এই বাচ্চার বাবাকে। আসলে সে ড্রাগন রাজকুমারের ব্যাপারে বেশি কিছু জানতো না, তাই সে বলে আমি জানি না। তারা সবাই যখন শুনতে পায় সে জানে না এই বাচ্চার বাবাকে, তখন তার আঙ্কেলের অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, সে তো আমাদের পরিবারের রেপুটেশন একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ইয়ানের বাবাও রেগে যায় আর বলতে শুরু করে, তাদের দুজনকে এখানে মেরে ফেলো। ইয়ানের মা তখন তার হাজব্যান্ডের পায়ে ধরে বলতে শুরু করে, সে তোমার আসল মেয়ে, তুমি কিভাবে তার সাথে এরকম করার হুকুম দিতে পারো, তাকে ছেড়ে দাও। তখন তার বাবা আবারও চিল্লাতে শুরু করে আর বলে, তাদেরকে এখন এখান থেকে বের করে দাও। তখনই ওল্ড ফেরি সামনে চলে আসে আর তাদেরকে বলে, এটা একটা ড্রাগনের বাচ্চা, তোমরা এই বাচ্চাটাকে একেবারেই ছুঁতে পারবে না। তার বাবা তখন বলতে শুরু করে, ড্রাগন রাজকুমার কখন ইয়ানের মতো গরিব মেয়েকে ভালোবাসবে না। আমার তো মনে হচ্ছে এটা একটা পিগ ডেমন, তাই ভালো হবে এই বাচ্চাটাকে যদি আমি এখানেই মেরে ফেলি, তাহলে আমাদের রেপুটেশন আর নষ্ট হবে না, বাইরে কেউ জানতেও পারবে না। ওল্ড ফেরি তখন বলতে শুরু করে, তুমি এরকম করতে পারবে না। তখন সেখানে ইয়ানের বাবা তাকে মারতে শুরু করে আর সে গার্ডদেরকে বলে তাকে মারার জন্য। তখন তারা সবাই মিলে তাকে মারতে শুরু করে। ইয়ানের আঙ্কেল ওল্ড ফেরিকে বলতে শুরু করে, তুমি নিজের কাছে কাজ রাখো। তখন সে বলে, তোমরা ভুলে গিয়েছো সবকিছু আমি তাকে দিয়েছি। ওল্ড ফেরি তখন তাদের উপর ম্যাজিক করার চেষ্টা করে, কিন্তু তার ম্যাজিক তার উপরেই চলে আসে, কারণ তার ম্যাজিক্যাল শক্তি একেবারে উধাও হয়ে গিয়েছিল। সবাই সেখানে ওল্ড ফেরিকে দেখে হাসতে শুরু করে। ইয়ানের বাবাকে তখন সবাই সেখানে সম্মান জানাতে শুরু করে। ইয়ানের বাবা তখন গার্ডদেরকে বলে, এখন ইয়ান আর ইয়ানের বাচ্চাকে বাইরে ফেলে দাও। ওল্ড ফেরি তখন বলতে শুরু করে, তোমরা এরকম করতে পারো না, কারণ সে ভবিষ্যতে ড্রাগন প্যালেসের রানী হতে চলেছে আর তার হাতে যে বাচ্চা এটা হচ্ছে ড্রাগন রাজকুমারের বাচ্চা। ইয়ানের বাবা আর কাকারা তো তার কোনো কথাই বিশ্বাস করছিল না। ইয়ানের মা তখন ওল্ড ফেরিকে জিজ্ঞেস করে, তুমি যা বলছো সবকিছু কি সত্য, এই বাচ্চার বাবা কি সত্যি ড্রাগন রাজকুমার। ইয়ানের তখন সেখানে মনে পড়ে সে যখন ড্রাগন রাজকুমারকে দেখেছিল তার মাথার মধ্যে একটা চিহ্ন ছিল, যে চিহ্ন এখন বাচ্চাটার মধ্যে রয়েছে। ইয়ানকে ইয়ানের মা জিজ্ঞেস করলে সে বলে, আমি তো শুধু তার সাথে একবারই দেখা করেছি, আমি তার ব্যাপারে ভালোভাবে কোনো কিছুই জানি না। ইয়ানের বাবা তখন ওল্ড ফেরিকে বলে, বাচ্চারা কি সত্যি ড্রাগন রাজকুমারের বাচ্চা। তখন সে বলে হ্যাঁ। তখন ইয়ানের বাবা তাকে আবারও মারতে শুরু করে আর সে ওল্ড ফেরিকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমাকে মিথ্যে কথা বলার। ইয়ানের বাবা তখন ইয়ানের কাছ থেকে বাচ্চারা নিয়ে নেওয়ার চেষ্টা করে, সে তার কাছ থেকে বাচ্চারা নিয়ে টানাটানি করতে শুরু করে। বাচ্চাটা নিয়ে সে তখন ফেলে দেওয়ার চেষ্টা করে। সে যখনই বাচ্চাটাকে নিয়ে নিচে ফেলে দিবে তখন সেখান থেকে অনেক গোল্ডেন আলো বের হতে শুরু করে। বাচ্চাটা সেখানে অনেক জোরে চিল্লাচিল্লি করতে শুরু করে। সে যখনই বাচ্চাটাকে ফেলে দিবে তখন সে বাচ্চাটার মধ্য থেকে আরো অনেক বেশি গোল্ডেন লাইট বের হতে শুরু করে। দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যায়। বাচ্চাটা তখন বলতে শুরু করে, কার এত সাহস হলো আমার মাকে টাচ করার, সে কি মৃত্যুকে ভয় পায় না। সবাই তখন বাচ্চাটাকে এরকম দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর সেখানে ইয়ানের আঙ্কেল বলতে শুরু করে, এবার তো কনফার্ম হয়ে গেছে এটা একটা ডিমনের বাচ্চা। গার্ডরা যখনই বাচ্চাটাকে মারার চেষ্টা করে, বাচ্চারা যখন তাদের দিকে তাকায় তখন তারা পড়ে যায়। ইয়ান তার বাচ্চাটার কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো। তখন বাচ্চাটা বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি। ইয়ানের বাবা তখন ইয়ানকে বলতে শুরু করে, তুমি যদি এই বাচ্চাটাকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে রাজকুমারী বানিয়ে রাখবো। তখন সে বলে, আমি রাজকুমারী হতে চাই না, আমি আমার বাচ্চার সাথে থাকতে চাই। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, তুমি নিজের কথা না ভাবলে তোমার মায়ের কথা তো ভাবো, তাকে আমি এই জায়গায় রানী বানিয়ে দিব। তখন সেখানে ইয়ানের মা বলতে শুরু করে, আমি রানী হতে চাই না, আমি আমার মেয়ে এবং নাতির সাথেই থাকতে চাই, যেখানে থাকি না কেন। ইয়ানের মা গিয়ে তার হাজবেন্ডকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে আর বলে, তুমি তো মানুষ হওয়ার যোগ্যতাই রাখো না। ইয়ানের বাবা তখন আবারও ইয়ানের মাকে মারতে শুরু করে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে কোনো কিছু বলার। সে তখন গার্ডদেরকে আদেশ দেয় তারা যাতে ইয়ানের মাকে মারে, কিন্তু ইয়ান তার মার সামনে চলে আসে, তাই ইয়ান
ইয়ানকে অনেক বেশি মার খেতে হয়। ইয়ানের আঙ্কেলেরা অনেক বেশি সেলফিশ ছিল, তারা আবারও সেই বাচ্চাটাকে মারতে বলছিল। আর সে ড্রাগন বাচ্চাটাকে বলতে শুরু করে, আজকে তোমাকে আর তোমার মাকে আমরা মেরে ফেলবো। ড্রাগন বেবি সেখানে ম্যাজিক করার চেষ্টা করে, কিন্তু সেখানে ওল্ড ফেরি তাকে বলতে শুরু করে, তুমি এখন মাত্র জন্মগ্রহণ করেছো, তুমি এখন তোমার শক্তি বেশি একটা ইউজ করতে পারবে না। কোনো সময় তোমার ম্যাজিক কাজ করবে, আবার কোনো সময় করবে না। আমি এখনই ম্যাজিক করে ড্রাগন মাদারকে খবর পাঠাচ্ছি, কিন্তু সে ম্যাজিক করে, কিন্তু তার ম্যাজিক কোনো কাজই হয় না। বাচ্চাটা তখন নিজেই বসে সংকেত পাঠাতে শুরু করে তার বাবা এবং দাদিকে। অন্যদিকে আকাশে আমরা ড্রাগন রাজকুমার হাউকে দেখতে পাই। সে বুঝতে পারে তার বাচ্চা আশেপাশেই রয়েছে, তাই সে তার ম্যাজিকের মাধ্যমে খুঁজতে শুরু করে সে এখন কোথায় রয়েছে। অন্যদিকে ইয়ানকে অনেক সময় ধরে মারা হচ্ছিল, তার অবস্থাও বেশি ভালো ছিল না। ওল্ড ফেরি সেখানে ড্রাগন বাচ্চাকে বলতে শুরু করে, তোমার এখন এরকমভাবে সংকেত পাঠানো বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই সংকেত পাঠাতে 5 ঘন্টা সময় লাগবে, ততক্ষণে তোমার মা এবং নানিকে তারা মেরে ফেলবে। বাচ্চারা যখন কথা শুনতে পারে তখন সে তাড়াতাড়ি করে যায় এবং সৈনিকদেরকে আটকানোর চেষ্টা করে। ইয়ানের বাবা যেহেতু অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল ম্যাজিকের কারণে, সে তখন তার উপর ম্যাজিক করার চেষ্টা করে, কিন্তু উল্টো বাচ্চাটার মধ্যে ম্যাজিক না হয়ে তার উপরই ম্যাজিক হয়ে যায়। আকাশের উপর তখনই দেখা যায় ড্রাগন রাজকুমারকে। ড্রাগন দেখে তখনই ওল্ড ফেরি বলতে শুরু করে, অবশেষে আপনি চলেই এসেছেন। সেখানে থাকা সবাই তখন তাকে গ্রিট করতে শুরু করে, কারণ তারা সবাই এটাকে গোল্ডেন ড্রাগন ভেবেছিল। কিন্তু কিছু সময় কেটে যাওয়ার পরেও আকাশ থেকে কেউই আসে না। সেখানে তখন ইয়ানের বাবা বলতে শুরু করে, আমি শুধুমাত্র একজন জেলে ছিলাম, এখন রাজা হয়ে গেছি, কেই বা এখন আমাকে শাস্তি দিবে। তার বাবা তখনই সে সৈনিককে আবারও আদেশ দেয়, তখন সে আবারও ইয়ানকে মারতে শুরু করে। বাচ্চারা যখন দেখতে পায় তার মায়ের অবস্থা অনেক বেশি খারাপ, তখন সে তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। তার ম্যাজিক ইউজ করার কারণে সবাই সেখানে পড়ে যায়, কিন্তু সে অনেক বেশি দুর্বলও ছিল। এত কিছু দেখার পরও ইয়ানের বাবা সবকিছু বিশ্বাস করতে চাইছিল না। সে এখনো বিশ্বাস করে না যে সে একটা ড্রাগনের বাচ্চা। ইয়ানের বাবা তখন আবারও ইয়ানকে মারার আদেশ দেয়, কিন্তু তখনই বেবিটা আবারও ম্যাজিক ইউজ করে, সে তার মাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে আরেকজন চলে আসে। এই লোকটা ছিল একজন গ্রেট সম্রাট। তাকে দেখে ইয়ানের বাবা অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে গ্রেট সম্রাটকে বলতে শুরু করে, অবশেষে আপনি এখানে চলে এসেছেন। সে তারপর গ্রেট সম্রাটের কাছে চলে যায় আর বলতে শুরু করে, আমি আপনাকে কিছু বলতে চাই, এখানে অনেক ধোঁকাবাজ মানুষ চলে এসেছে। সেখানে তো একজন বলতে শুরু করে ড্রাগন রাজকুমার তার সাথে সম্পর্ক করেছে, আর সে নাকি ড্রাগনের বাচ্চাকে জন্ম দিয়েছে। তখন সেখানে সে লোকটি বলতে শুরু করে, এরকম কখনোই হতে পারে না, কারণ ড্রাগন রাজকুমারের তো কোনো ছেলে নেই, সে একজন ধোঁকাবাজ, আমি নিজেই তাকে শাস্তি দিব। ওল্ড ফেরি সেখানে সামনে চলে আসে আর বলতে শুরু করে, তুমি এরকম করতে পারো না, আর আমি জানি তুমি গড নও, তুমি শুধু ড্রাগন প্যালেসের একজন সেবক মাত্র। আর সে তাকে এটাও জিজ্ঞেস করে, ড্রাগন রাজকুমার কবে বলেছে গ্রামের মেয়েদেরকে বলি দিতে? আর আমি এখন বুঝতে পেরে গেছি তুমি ড্রাগন রাজকুমারের কোনো কাজই ঠিক মতো করছো না। তখন সেই লোকটি ওল্ড ফেরির কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ইয়ানের আঙ্কেল চলে আসে আর সেখানে ওল্ড ফেরিকে মারতে শুরু করে। আর তারা ওল্ড ফেরিকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আবারও ফালতু কথা বলার? এখানে আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে টুথপিক। টুথপিক সেখানে ওল্ড ফেরিকে দেখে মনে মনে ভাবছিল, মনে হচ্ছে ওল্ড ফেরির সব পাওয়ার শেষ হয়ে গেছে। আর সে মনে মনে ভাবতে শুরু করে, তুমি কখনোই আমাকে ইজ্জত দাওনি, তোমার সাথে যা হচ্ছে ভালোই হচ্ছে। টুথপিক এখন নিজেকে বেশি পাওয়ারফুল দেখাতে চাইছিল। টুথপিক যখন এই ড্রাগন বাচ্চাটাকে দেখছিল, ড্রাগন বাচ্চা তাকে বলে, তোমার সাহস কত, তুমি কেন আমাকে দেখছো? টুথপিক রেগে যায় আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে বকার? তখন সে তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করছিল। আর অন্যদিকে ইয়ান তখন টুথপিককে বলতে শুরু করে, তোমার এত সাহস কেন, তুমি বিনা দোষে মেয়েদেরকে বলি দিতে বলছো, যদিও ড্রাগন রাজা এরকম কোনো কিছুই বলেনি। তুমি কি ভয় পাচ্ছ না? ড্রাগন রাজকুমার যদি এসব কিছু জানতে পারে তাহলে তোমাকে অনেক বড় পানিশমেন্ট দিবে। এ কথা শুনে টুথপিক সেখানে হাসতে শুরু করে আর বলে, ড্রাগন রাজার অনেক কাছে আমি, তাই সে আমাকে কিছুই করবে না। সে তখন যখনই ড্রাগন বাচ্চার উপর অ্যাটাক করবে, সামনে ইয়ান চলে আসে। ইয়ান তার ড্রাগন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে অনেক বেশি আহত হয়ে পড়েছিল। ড্রাগন বাচ্চা সেখানে তার মাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান একটু একটু ফিরে, যদিও সে অনেক বেশি দুর্বল ছিল। ড্রাগন বাচ্চা সেখানে অনেক বেশি রেগে যায় আর টুথপিককে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমার মাকে আহত করার? এখন আমি তোমার আত্মাকে একেবারে ধ্বংস করে দিব। ওল্ড ফেরিও সেখানে টুথপিককে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো ড্রাগন রাজার ছেলের ওপর অ্যাটাক করার? এখন দেখবে কিভাবে আমি গিয়ে সব সত্য কথা বলে দিব। ইয়ানের বাবা তখন টুথপিককে বলতে শুরু করে, তাদের কোনো কথা বিশ্বাস করবেন না, তারা মিথ্যে কথা বলছে, আর এটা আমার মেয়ে, সে কিভাবে ড্রাগন রাজকুমারের স্ত্রী হতে পারে? ওল্ড ফেরি তখন বলতে শুরু করে ইয়ানের বাবাকে, আমার সব থেকে বড় ভুল ছিল তোমাকে রাজা বানানো।
সেখানে ড্রাগন বাচ্চাটা অনেক বেশি রেগেছিল আর টুথপিকও। তারা দুজনে দুজনকে অ্যাটাক করতে শুরু করে। ড্রাগন বাচ্চা যেহেতু অনেক বেশি দুর্বল ছিল, কারণ সে একটু আগে জন্মগ্রহণ করেছে, তাই সে পড়ে যায় নিচে। সে অনেক বেশি আহত হয়ে পড়েছিল আর তার মুখ থেকেও রক্ত পড়েছিল। ইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এ কারণে বাচ্চাটা চিল্লাতে শুরু করে। তার চিল্লানোর আওয়াজ ড্রাগন প্যালেসেও শোনা যাচ্ছিল। চিৎকার শুনে সেখানে ড্রাগন রাজকুমার চলে যায় আর বলতে শুরু করে, কে আমার ওয়াইফ এবং বাচ্চাকে আঘাত করেছে, কাদের এত বেশি সাহস হয়ে গেছে তাদেরকে জ্বালাতন করার। সে সেই ইয়ানকে ধরে আর বলতে শুরু করে, ক্ষমা করে দিও, আমার দেরি হয়ে গেছে। যে তোমাদেরকে আঘাত করেছে আমি তো তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। সবাই তখন সেখানে ড্রাগন রাজকুমারের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলতে শুরু করে, এর মানে এটা কি সত্যি ড্রাগনের বাচ্চা? এর মানে সত্যি কি ইয়ান ড্রাগন রাজকুমারী হয়ে গেছে? তারা একেবারে কথা বিশ্বাস করতে পারছিল না। ড্রাগন রাজকুমার তার বেবিকে বলে, আমি তোমার বাবা। কথা শোনার পর তো ইয়ানের বাবা অনেক বেশি শকড হয়ে যায় আর সে বলতে শুরু করে, যদি এরকমটাই হয় তাহলে তো সবকিছু শেষ হয়ে গেছে। ড্রাগন রাজকুমার হাও তখন ম্যাজিক করে সবাইকে নত করে ফেলে। সবাই তখন নত হয়ে ক্ষমা চাইতে শুরু করে। সেখানে যারা যারা ছিল সবাই তখন বলতে শুরু করে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কোনো কিছুই করিনি। ড্রাগন রাজকুমার সেখানে জিজ্ঞেস করে, কারা তো সাহস হয়েছে আমার ওয়াইফ এবং বাচ্চাকে আঘাত করার? সেখানে ড্রাগন বাচ্চা এবং ইয়ানের মার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়ানের বাবা তখন ভাবতে শুরু করে, তারা সবাই অজ্ঞান হয়ে গেছে, এখন আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ইয়ানের বাবা তখন নাটক করে কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আমরা তো অনেক ভালোভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু একজনের জন্য আমাদের সবকিছু বরবাদ হয়ে গেল। এখন আপনি বলেন ড্রাগন গড, আমি কি করব? ওল্ড ফেরি তাকে দেখে বলছিল, তোমার মতো বেশরম লোক আমি একটাও দেখিনি। ইয়ানের বাবা সেখানে নাটক করতে করতে বলতে শুরু করে, ইয়ানকে আর কেউ নয়, সে ওল্ড ফেরি জ্বালাতন করেছে। সে তার ম্যাজিক ইউজ করে আমার ওয়াইফ এবং মেয়েকে অনেক বেশি আহত করেছে। টুথপিকও তখন বলতে শুরু করে, এটা হচ্ছে ইয়ানের আসল বাবা, সে যা বলছে সব সত্য কথাই বলছে। ড্রাগন কুইন এবং আপনার বাচ্চাকে সেই আঘাত করেছে। যখন ওল্ড ফেরিয়ে সবকিছু শুনতে পায় তখন তার মাথা লাল হতে শুরু করে। ড্রাগন রাজকুমার তাকে জিজ্ঞেস করছে, সব কথা কি সত্য? তখন সে বলে না। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে, তুমি তোমার কার্যসিদ্ধির জন্য আমার মেয়েকে আঘাত করেছ। তারা সবাই মিলে তখন সেখানে সব দোষ ওল্ড ফেরির উপর দিতে শুরু করে। ড্রাগন রাজকুমারের হাত থেকে বাঁচার জন্য তারা সবাই মিথ্যে কথা বলছিল। সেখানে ইয়ানের বাবা বলতে শুরু করে, আমার কথা বিশ্বাস না হলে সেখানে থাকা সবাইকে জিজ্ঞেস করেন। ড্রাগন রাজকুমার সেখানে ওল্ড ফেরিকে বলতে শুরু করে, তুমি যদি এসব কিছু করে থাকো তাহলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। ওল্ড ফেরি তাকে বলছিল, আমি আপনার ওয়াইফ এবং বাচ্চাকে একেবারেই কোনো ক্ষতি করিনি। তখন সে বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? কিন্তু সে আর কিছুই বলতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। তখনই সেখানে ইয়ানের জ্ঞান ফিরতে শুরু করে। ওল্ড ফেরি তখন ইয়ানকে বলতে শুরু করে, আপনি দয়া করে ড্রাগন রাজকুমারকে বলেন আমি আপনার কোনো ক্ষতি করিনি। ইয়ানের বাবা সেখানে নাটক করতে করতে আসে আর বলতে শুরু করে, ইয়ান তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বাবা। ইয়ান সেখানে ড্রাগন রাজকুমারকে কিছু বলবে, কিন্তু সে আবার অজ্ঞান হয়ে যায়। ইয়ানের বাবা তখন শান্ত হয়ে আবারও সব দোষ ওল্ড ফেরির ওপর দিতে শুরু করে। আমি আজকে তোমার থেকে প্রতিশোধ নিব। তারপর সবাই সেখানে মিলে ওল্ড ফেরিকে মারতে শুরু করে। সবাই সেখানে তাকে দোষারোপ করছিল, আঁক বাড়িয়ে সাহায্য করতে গেলে যা হয় আর কি। অন্যদিকে ড্রাগন রাজকুমার তার ম্যাজিক ইউজ করে তার বাচ্চা এবং ওয়াইফকে ঠিক করার চেষ্টা করছিল। ড্রাগন রাজকুমার বুঝতে পারে তাদেরকে ইমমর্টাল টেকনিক দিয়ে মারা হয়েছে। সেখানে ওল্ড ফেরি চিল্লাতে শুরু করে আর বলে, তোমরা কেন আমাকে মারছো? আমি তো কোনো কিছুই করিনি। সেখানে তখন ইয়ানের বাবা এসে তাকে বলতে শুরু করে, আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি যদি সবকিছু স্বীকার করে নাও, স্বীকার করো তুমি তাদেরকে আঘাত করেছ। তখন সে বলতে শুরু করে, আমি তো কাউকে আঘাত করিনি। ওল্ড ফেরি স্বীকার করছিল না, এই কারণে ইয়ানের বাবা তাকে বলে, তাহলে তুমি মার খাও। তখন সবাই মিলে তাকে আবারও মারতে শুরু করে। ওল্ড ফেরি তখন ভাবতে শুরু করে, যারা জানে যে আমি কোনো কিছুই করিনি তারা সবাই তো অজ্ঞান হয়ে রয়েছে। আমি যদি এখন এসব কিছু স্বীকার না করি তাহলে তো তারা আমাকে মারতে মারতে এখানেই মেরে ফেলবে। ড্রাগন রাজকুমার মনে করে সবকিছু ওল্ড ফেরি করেছে। সে যখনই তাকে আঘাত করতে যাবে সেখানে ওল্ড ফেরি চিল্লাতে শুরু করে আর বলে, আমি কোনো কিছুই করিনি। ড্রাগন রাজকুমার যখন দেখতে পায় তার বাচ্চার হাত নড়ছে তখন সে তাকে ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। ইয়ানের বাবা তো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে, ড্রাগন বাচ্চা যদি ঠিক হয়ে যায় তাহলে তো তারা ধরা পড়ে যাবে। ড্রাগন বাচ্চাটা যেহেতু অনেক বেশি দুর্বল ছিল, কারণ সে একটু আগে জন্মগ্রহণ করেছে, তাই সে এত তাড়াতাড়ি ঠিক হচ্ছিল না। ড্রাগন রাজকুমার সেখানে ওল্ড ফেরিকে বলতে শুরু করে, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে তাদেরকে ইমমর্টাল টেকনিক দিয়ে মারা হয়েছে, তুমি ছাড়া কে মারবে? তখন সে বলতে শুরু করে, টুথপিক মেরেছে।
টুথপিক সেখানে ইয়ানের বাবাকে বলতে শুরু করে, মনে রেখো আমি যদি ধরা পড়ে যাই তাহলে তোমরাও বাঁচবে না। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে সবকিছু উলটফেরি করেছে। সবাই তখন বলে তাহলে তাকে এখন আমরা মেরে ফেলবো। তখনই সেখানে ড্রাগন রাজকুমার হাওয়ের মা চলে আসে। আর সেই ড্রাগন রাজকুমারকে জিজ্ঞেস করে তোমার স্ত্রী এবং বাচ্চা কোথায়। আর সে যখন দেখতে পায় তার নাতি অনেক বেশি আহত, তখন সে তাকে ধরে বলতে শুরু করে কি এরকম করেছে, কার এত সাহস। ইয়ানের বাবা তো টুথপিককে বলছিল যদি ধরা পড়ে যায় তাহলে তো একেবারে শেষ হয়ে যাব। ড্রাগন মাদার সেখানে জিজ্ঞেস করে তাদের অবস্থা এরকম কিভাবে হলো, কে এরকম করেছে। তারা সবাই সেখানে উলফেরির কথা বলে। রাজকুমারের মা যখনই তাকে কিছু করবে তখনই সেখানে ড্রাগন বাচ্চাটা উঠে যায় আর বলতে শুরু করে কার এত সাহস আমার মাকে আঘাত করেছ, আমি তোমাদেরকে মেরে ফেলবো। উলফেরি যখন দেখতে পায় ড্রাগন বেবির জ্ঞান ফিরে এসেছে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। ড্রাগন রাজকুমার তখন তাকে জিজ্ঞেস করে তোমাদেরকে কে আঘাত করেছে আমাকে বলো। সে তখন ইয়ানের বাবার দিকে তাকায় কিন্তু সে আবার অজ্ঞান হয়ে যায়। এতে ইয়ানের বাবা আর টুথপিক দুইজনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু উলফেরি সেখানে অনেক বেশি চিন্তায় ছিল। ইয়ানের বাবার সামনে এসে ড্রাগন কুইনকে বলতে শুরু করে উলফেরি তাকে জানোয়ারের মতো মেরেছে, এই কারণে তার এত খারাপ অবস্থা। সব লোকেরা মিলে সেখানে উলফেরিকে আবারও মারতে শুরু করে। সেখানে ড্রাগন মাদার লেগে যখনই কিছু করতে যাবে তখন সেখানে রাজকুমার তাকে থামায় আর বলে এখনো আমরা সত্যটা ভালোভাবে জানি না, তাছাড়া তাদেরকে ইমমর্টাল টেকনিক দিয়ে আঘাত করা হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি করে বাঁচাতে হবে, না হলে তারা মারা যাবে। রাজকুমারের মা সেখানে কিছু বলবে কিন্তু ড্রাগন রাজকুমার ইশারা করে তাকে মানা করে দেয়। ড্রাগন মাদার তখন বলতে শুরু করে আমাদের ভাগ্যের দেবীর কাছ থেকে অমৃত আনতে হবে, যদি সে অমৃত আমরা তাদেরকে খাইয়ে দিতে পারি তাহলে তারা সুস্থ হয়ে যাবে। ইয়ানের বাবা যখন সে অমৃতর কথা শুনতে পায় সে তখন জিজ্ঞেস করে এই অমৃত কি অনেক বেশি শক্তিশালী, এদিকে তারা সুস্থ হয়ে যাবে। টুথপিক তখন তাকে বলতে শুরু করে হ্যাঁ আমাদের তাদেরকে থামাতে হবে, না হলে তো আমরা ধরা পড়ে যাব, কিছু একটা করে আমাদেরকে থামাতে হবে যাতে তাদেরকে অমৃত না খাওয়ানো হয়। টুথপিক তখন সামনে চলে আসে আর কুইন মাদারকে বলতে শুরু করে ড্রাগন মাদার আমাকে একটা সুযোগ দিন, আমি যাতে তাদেরকে বাঁচাতে পারি। তখন সেখানে তাকে ড্রাগন মাদার বলতে শুরু করে তাহলে তুমি এখন যাও এবং সে অমৃত নিয়ে আসো। ড্রাগন মাদার তখন তাকে একটা হেয়ার পিন দেয়, যেটা দেখিয়ে সে ভাগ্যের দেবীর কাছ থেকে সে অমৃত আনতে পারবে। ওল্ড ফেরি সেখানে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু সেখানে ইয়ানের চাচারা তার মুখ ধরে রাখে যাতে সে কোনো কিছু বলতে না পারে। ড্রাগন মাদারের সেখানে টুথপিকের ওপর সন্দেহ হয়, সে তখন তার একজন লোককে তার পেছনে পাঠিয়ে দেয়। সে লোকটাকে সে পাঠিয়ে দেওয়ার পরে সে তখন ড্রাগন রাজকুমারকে বলতে শুরু করে আমাদের এখন তাদেরকে নিয়ে প্যালেসে যাওয়া উচিত। ইয়ানের বাবা সেখানে বলতে শুরু করে আমাকে একটা সুযোগ দিন, আমি যাতে তাদের যত্ন করতে পারি, তারা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সুস্থ না হয় দয়া করে এখানেই থাকুন। অন্যদিকে ড্রাগন মাদার যে লোকটাকে পাঠিয়েছিল সে সবার আগে ভাগ্যের দেবীর কাছে চলে আসে আর সবকিছু তাকে বলে কিভাবে ড্রাগন রাজকুমারের ওয়াইফ এবং বাচ্চার ওপর আঘাত করা হয়েছে এবং তারা অসুস্থ। ভাগ্যের দেবী তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে সবকিছুর পেছনে যারা আছে তাদেরকে আমি ছাড়বো না। অন্যদিকে টুথপিক খুশি হচ্ছিল আর ভাবছিল সে অমৃত নিয়ে যাওয়ার আগে নষ্ট করে দিবে। টুথপিক সেখানে আসলে ভাগ্যের দেবী তাকে জিজ্ঞেস করে তুমি কেন এখানে, ড্রাগন মাদার কি সুস্থ না, সে কি তোমাকে অমৃত নেওয়ার জন্য পাঠিয়েছে। তখন সে বলতে শুরু করে হ্যাঁ আমাকে কুইন মাদারই পাঠিয়েছে, কুইন মাদারের শরীর ঠিক আছে কিন্তু সে চায় আমি আপনার কাছ থেকে অমৃত নিয়ে যাই। সে তখন টুথপিককে জিজ্ঞেস করে তোমাকে যখন সে পাঠিয়েছে তখন তোমার কাছে নিশ্চয়ই কোনো টোকেন থাকবে, আমাকে সে টোকেন দেখাও। ভাগ্যের দেবীও সেখানে বুঝতে পারে টুথপিক কোনো একটা ঝামেলা করছে, তারপরও সে তার টোকেন দেখার পর তাকে সে অমৃত দিয়ে দেয়। ড্রাগন মাদার যাকে পাঠিয়েছিল সে সবকিছুই দেখছিল, সে তখন ভাগ্যের দেবীকে বলে আপনি কেন তাকে অমৃত দিলেন, কুইন মাদার নিজে আমাকে পাঠিয়েছে কারণ সে তাকে সন্দেহ করছে। ভাগ্যের দেবী তখন সেখানে তাকে বলতে শুরু করে তুমি কেন এত বেশি টেনশন করছো, সেটার মধ্যে শুধু পানি ছিল। টুথপিক তখন সেটা নিয়ে ভাবতে শুরু করে এই জাদু পানি আমার কোনো কাজেরই না। সে তখন সেটা ফেলে দেয় কারণ ভেবেছিল এটা ফেলে দিলে তারা জীবিত হতে পারবে না আর তারাও ধরা পড়বে না। কুইন মাদারের সে লোকও সেখানে চলে আসে আর ভাগ্যের দেবীও এখানে চলে আসে, তারা সবকিছুই দেখে নিয়েছিল। ভাগ্যের দেবী সবকিছুই বুঝতে পারে, সে তখন তাকে জেলে বন্দি করতে বলে কিন্তু তখন সে লোকটি বলতে শুরু করে তাড়াতাড়ি আমাকে সে আসল অমৃত দিয়ে দিন যাতে আমি সেটা নিয়ে যেতে পারি আর ড্রাগন রাজকুমারের বাচ্চাকে বাঁচাতে পারি। ভাগ্যের দেবী তখন বলতে শুরু করে আমার কাছে সে অমৃত নেই, ড্রাগন মাদার নিজেই সে অমৃতের মালিক। অন্যদিকে আমরা ড্রাগন মাদারকে দেখতে পাই, সে তখন তার কাছ থেকে সে অমৃত বের করে সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল। ইয়ানের বাবা সেটা দেখে জিজ্ঞেস করে এটা কি জাদুকরি অমৃত। ড্রাগন মাদার হ্যাঁ বললে তখন সে বলতে শুরু করে আপনি তো আরো আগে একজনকে ওষুধ আনার জন্য পাঠালেন,
ড্রাগন রাজকুমার তাকে জিজ্ঞেস করে তাকে পাঠানোর কারণে তুমি কেন এত বেশি চিন্তিত। ইয়ানের বাবা তখন বলে আমি ভয় কেন পাবো, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। ড্রাগন মাদার তখন বলতে শুরু করে টুথপিক যখন ওষুধ নিয়ে আসবে তখনই তারা জেগে উঠবে। ড্রাগন রাজকুমার সেখানে ইয়ানের বাবাকে বলতে শুরু করে তোমরা আমাকে আগেই বলেছো যে ওল্ড ফেরি আমার ওয়াইফ এবং বাচ্চাকে আঘাত করেছে। ইয়ানের বাবা তখন বলতে শুরু করে হ্যাঁ, আপনি যদি বিশ্বাস না করেন সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সেখানে ড্রাগন মাদার ইয়ানের বাবাকে বলতে শুরু করে তুমি ইয়ানের বাবা, কেননা তুমিও আমাদের সাথে ড্রাগন প্যালেসে যাও। ইয়ানের বাবা সেখানে বলতে শুরু করে আমি মানুষের দুনিয়াতেই থাকতে চাই সম্রাট হয়ে, কিন্তু আপনি চাইলে আমাকে কিছু উপহার দিতেই পারেন, কেননা আপনি সে অমৃত রস আমাকে দিয়ে দেন যাতে আমি অমর হয়ে যেতে পারি। এসব কিছু শুনে ড্রাগন মাদার ভাবছিল সে তো অনেক বেশি লোভী। ইয়ানের আঙ্কেলেরা তখন কুইন মাদারকে বলতে শুরু করে আমরা হচ্ছে ইয়ানের আঙ্কেল। তখন সেখানে ড্রাগন মাদার বলতে শুরু করে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমি অনেক কিছু দেব। সেখানে তারা সবাই অনেক বেশি লোভী ছিল, খুশি হয়ে যায়। ড্রাগন মাদার সেখানে ড্রাগন রাজকুমারকে বলতে শুরু করে আমার তো তাদের তিনজনের উপরই অনেক বেশি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে তারাই সবকিছু করেছে। ড্রাগন রাজকুমার সেখানে বলে যদি এরকম হয়ে থাকে তাহলে আমি তাদেরকে ছাড়বো না। মহারানীর পাঠানো সেই লোক তখন টুথপিককে নিয়ে চলে আসে, তাকে অনেক বেশি মারা হয়েছিল। এসব কিছু দেখে তো ওল্ড ফেরি অনেক বেশি খুশি হয়ে যায়। মহারানীর সে লোকে সে তখন বলতে শুরু করে টুথপিক এবং ইয়ানের বাবা এবং কাকারা মিলে সবকিছু করেছে, তারা মিলে তাদেরকে এত বেশি আহত করেছে এবং সব দোষ এখন ওল্ড ফেরিকে দিয়ে দিচ্ছে। ড্রাগন মাদার রেগে তখন তাকে আঘাত করতে শুরু করে আর বলে তোমার সাহস তো কম না, আমার নাতি আর ছেলের বউকে তুমি এত বেশি আঘাত করেছ। ড্রাগন রাজকুমারও তখন মারতে শুরু করে তাকে আর বলে তুমি কেন এরকম করেছ। ইয়ানের বাবা এমনিতে অনেক বেশি খারাপ ছিল, সে তখন সব দোষ টুথপিকের ওপর দিতে শুরু করে। ইয়ানের বাবা সেখানে বলে আমি ভুলে গিয়েছিলাম, এখন আমার মনে পড়লো এই সব কিছু তো টুথপিকই করেছে, সে আমার মেয়েকে এত বেশি আঘাত করেছে, তাকে মেরে ফেলো। টুথপিক সেখানে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি খারাপ এবং নির্লজ্জ, তুমি তোমার মেয়েকে মারতে বলেছো এখন আবার অস্বীকার করছো, সব দোষ এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ। ড্রাগন রাজকুমার তাকে জিজ্ঞেস করে আগে তো বলেছিলে সবকিছু ওল্ড ফেরি করেছে। তখন সে বলতে শুরু করে আমি তখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার ভালোভাবে কোনো কিছু মনে ছিল না। ড্রাগন রাজকুমার সেখানে বলতে শুরু করে তোমরা যদি সত্য কথা না বলো তাহলে সবাইকে কিন্তু আমি মেরে ফেলবো। ইয়ানের বাবা সেখানে বলতে শুরু করে ইয়ান আমার মেয়ে, আমি কেনই বা তার সাথে এরকম কোনো কিছু করব। সে এখানে নিজেকে ভিকটিম দেখানোর চেষ্টা করছে। টুথপিক আর ওল্ড ফেরি সেখানে বলতে শুরু করে আমরা তো ইয়ানের বাবার মতো বেশরম মানুষ একটাও দেখিনি। কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ানের জ্ঞান ফিরে যায়, এতে তো ইয়ানের বাবা এবং চাচারা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। ইয়ানের বাবা তখন সেখানে বলতে শুরু করে অমৃত ছাড়া আমার মেয়ে কিভাবে জীবিত হলো। ড্রাগন মাদার তখন বলতে শুরু করে আমি আগেই জানতাম তারা কোনো সমস্যার মধ্যে আছে, তাই আমি আগে অমৃত আমার সাথে নিয়ে এসেছিলাম। ইয়ানের জ্ঞান ফিরলে সে তখন রাজকুমারকে সব সত্য কথা বলে দেয় কারা তাদেরকে আঘাত করেছিল। ইয়ানের মাও জেগে যায় আর সে তার স্বামীকে বলতে শুরু করে তুমি কেমন বাবা, নিজের মেয়েকে এত বেশি আঘাত করেছো, তুমি নিজের মেয়ে এবং নাতিকে মারতে চেয়েছো, সবাইকে আদেশ দিয়েছো তাদেরকে মারতে। ইয়ানের বাবা ইয়ানের মাকে যখনই আবার মারবে তখনই সেখানে ড্রাগন মাদার এসে তাকে থাপ্পড় বসিয়ে দেয়। ড্রাগন রাজকুমার সেখানে বলতে শুরু করে আমি যখন এখানে এসেছিলাম তখনই বুঝতে পেরেছি কোনো ঝামেলা রয়েছে, কিন্তু বুঝতে পারিনি তুমি নিজের মেয়ের সাথে এরকম করেছো। কিছুক্ষণ পর সেখানে ড্রাগন বেবিও উঠে যায়, সে তখন তাদেরকে বিস্তারিত সবকিছু বলতে শুরু করে। ইয়ানের মাও তখন সেখানে ড্রাগন মাদার এবং ড্রাগন রাজকুমারকে বলতে শুরু করে টুথপিক কিভাবে সবকিছু ছড়িয়ে রেখেছে যে ড্রাগন রাজকুমার চায় তার জন্য মেয়েদেরকে বলি দেওয়া হোক, তারা যাতে গিয়ে ড্রাগন রাজকুমারের সেবা যত্ন করে। কথা শুনে তো সে অনেক বেশি রেগে যায় এবং সে টুথপিককে একটা কচ্ছপে পরিণত করে ফেলে আর সে বলে সবাইকে সেই জায়গায় মেরে ফেলতে। ওল্ড ফেরি তখন সেখানে ইয়ান এবং ড্রাগন বাচ্চাকে বলতে শুরু করে আমার ব্যাপারেও সব সত্য কথা বলো, না হলে তারা আমাকেও শাস্তি দিবে। ড্রাগন বেবি তখন বলে আপনাকে কি এরকম ভাবে টর্চার করেছে, আর সে ওল্ড ফেরির ব্যাপারে বলতে শুরু করে যে ওল্ড ফেরি তাদেরকে সাহায্য করেছে, সে খারাপ কোনো কিছুই করেনি। ইয়ানও তখন সেখানে বলতে শুরু করে সে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল, সে একদমই খারাপ না। ড্রাগন মাদার সেখানে বলতে শুরু করে তুমি যেহেতু অনেক ভালো কাজ করেছো ওল্ড ফেরি, তোমার সাথে অনেক খারাপ হয়েছে, তাই আমি তোমাকে 10 বছর খেতি করার পুরস্কার দিচ্ছি। একথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। ড্রাগন রাজকুমার বলে সবকিছু ঠিক আছে, কিন্তু ওল্ড ফেরি তুমি কেন এখানে এসেছিলে। ওল্ড ফেরি তখন বিস্তারিত তাকে সবকিছু খুলে বলতে শুরু করে আর বলে সে ইয়ানকে সাহায্য করার জন্য এসেছিল। ড্রাগন রাজকুমার সেখানে তাকে বলে তুমি না বলে পৃথিবীতে চলে এসেছো, এ কারণে 10 বছর তোমাকে সাধারণ মানুষের মতো এখানেই থাকতে হবে। ইয়ান সেখানে রাজকুমারকে বলে যারা এখানে আছে তাদের কি হবে। তখন সে বলে এ সব কিছু একটা স্বপ্ন। তখন সে একটা ম্যাজিক করে আর সবকিছু ভ্যানিশ হয়ে যায়। এখানে তারা বুঝতে পারে সবকিছু একটা স্বপ্নের মতো ছিল।
ড্রাগন রাজকুমার সেখানে ইয়ানকে বলে এখন আমরা ড্রাগন প্যালেসে চলে যাই। ইয়ান সেখানে তাকে বলতে শুরু করে এখনো সময় হয়নি ড্রাগন প্যালেসে যাওয়ার, তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। তারপর আমরা তাদেরকে রিভার সাইডে দেখতে পাই। ড্রাগন রাজকুমার সেখানে ম্যাজিক করে, ম্যাজিক করার কারণে পানির ভেতরে থাকা যতগুলো মেয়ে ছিল সবাই উপরে চলে আসে। সব মেয়েরা মুক্ত হয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ড্রাগন রাজকুমার সেখানে ড্রাগন রূপ ধারণ করে সবাইকে বলে তোমাদের মেয়েদেরকে বলি দেওয়ার কোনো দরকার নেই। তারপর সে আবারও ইয়ানের কাছে চলে আসে। তারপর সে যখন ইয়ানকে কোলে করে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই আমরা একজন লোককে দেখতে পাই, সে একটা কচ্ছপ ধরে নিয়ে যাচ্ছিল। সে কচ্ছপটা আসলে টুথপিক ছিল, আর সে লোকটি বলছিল এটাকে বাসায় নিয়ে গিয়ে অনেক ভালোভাবে রান্না করব। টুথপিক সেখানে চিল্লাতে শুরু করে আর বলে ড্রাগন রাজকুমার আমাকে বাঁচিয়ে নিন, তার আমাকে রান্না করে খেয়ে নিবে। ড্রাগন রাজকুমার তার কোনো কথাই শোনে না, সে তখন ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা সবাই যখন ড্রাগন প্যালেসে ছিল সেখানে অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়েছিল, আর সেখানে ড্রাগন রাজকুমার আর ইয়ানের বিয়ে হচ্ছিল। বিয়ের সিন দেখানোর মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।